সকালে ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখলাম যেটা বুঝিয়ে দিল সুখী হতে অনেক টাকা লাগে না, লাগে শুধু পরিবারের পাশে থাকা। সকাল সকাল দরজা খুলে দেখি মা ওষুধ খাচ্ছে আর ভাই সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলো আদর খাওয়ার জন্য। অন্যদিকে বাবা সবার জন্য চা বানিয়ে রেখেছে, তারপর সবাই মিলে টিভি দেখতে দেখতে চা খাওয়া। বিশ্বাস করো, এই ছোট ছোট মুহূর্তগুলোর মজা সত্যি একটু আলাদা। এর মধ্যে টুম্পাও ঘুম থেকে উঠে এলো, আমার গিটারের সুর শুনতে শুনতে সে চা খেতে লাগলো, আর তখনই শুনতে পেলাম বাবুর ডাক। দেখি সেও ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম। কিছুক্ষণ পর ওর দাদু ওকে কোলে নিয়ে নিল, আর মা মজা করে টুম্পাকে বকাবকি করছিল। এসব দেখে সবাই হেসেই খুন। অন্যদিকে বুনিয়াস ঠাকুর ঘরে খুব ব্যস্ত, মন দিয়ে পুজো করছে। এদিকে বাবু খুব বায়না করছিল আমার সঙ্গে একটু ঘুরতে যাওয়ার জন্য, তাই ওর মা ওর চুলগুলো বেঁধে দিল। তারপর আমি বাবুকে নিয়ে একটু দোকানে বেরোলাম। আর হ্যাঁ, কাল যে আমি গিটারের সুর বাজিয়েছিলাম, যারা সঠিক উত্তর দিয়েছো তারা হলো। কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে। দোকান থেকে ফেরার সময় বাবুর জন্য নিয়ে এলাম চিপস আর আইসক্রিম। আইসক্রিম হাতে পেয়ে ওর যে খুশি সেটা ভাষায় বোঝানো যাবে না। এদিকে ওর ঠাকুমা দুধ ছেঁকে ফিডারে ভরে দিল। আজ হঠাৎ বাবুর ইচ্ছা হয়েছে ফিডারের দুধ খাবে। টুম্পা ওকে দুধ খাওয়ালো আর আমি ওকে একটু শরবত খাইয়ে দিলাম। এরপর মা আমার জন্য বানিয়ে দিল ঠান্ডা ছাতুর শরবত, আর সবাই মিলে বসে পড়লো মুড়ি খেতে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় সুখ। এই ছিল আজকের দিনের গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবো না কিন্তু।